নমস্কার, এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আমি ফাল্গুনী মুখোপাধ্যায় আজকে আমাদের এই ভিডিও সেশনে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও সেশনে আমরা আলোচনা করব যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার পড়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের মেরিট লিস্ট বা মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে একটা কম্বাইন লিস্ট বেরিয়েছে, এছাড়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী লিস্ট বেরিয়েছে। আমরা দেখে নেব যে এই কম্বাইন লিস্টে কতজনের নাম বেরোলো, ক্যাটাগরি ওয়াইজ যাদের নাম বেরোলো, এই ক্যাটাগরি অনুযায়ী কার কত সিট রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচারের জন্য। এখানে দুটো ক্যাম্পাস রয়েছে, একটি পুন্ডেবাড়ি ক্যাম্পাস, অন্যটি মাঝিয়ান ক্যাম্পাস। দুটো ক্যাম্পাস নিয়ে টোটাল বিএসসি অনার্স এগ্রিকালচারের সিট কত, হর্টিকালচারের সিট কত, সবটাকে অ্যানালিসিস করব। সেই সঙ্গে যাদের ক্যাটাগরিতে নাম বেরোলো, কতজনের নাম বেরোলো, আর কারা পর্যন্ত কতটা পর্যন্ত এই কাউন্সিলিংয়ে যাবে সেই বিষয়ে হচ্ছে বলে দেওয়া হবে। কারণ এখন এই মেধা তালিকা বেরিয়ে গেছে, এরপরে কতজন যাবে। এখানে নিয়ম হচ্ছে যে প্রথম যাদেরকে যেতে বলা হবে তারা যাবে, কাউন্সিলিং অ্যাটেন্ড করবে, অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আবার দেখা যায় অ্যাডমিশন নেওয়ার পরেও অন্য কেউ কোথাও চলে গেল, তাহলে সিটটা ফাঁকা হয়ে গেল। পরবর্তীকালে আবার হচ্ছে লিস্ট যটি সিট ফাঁকা হলো, ঠিক সেইভাবে পরবর্তী লিস্টে যারা পেন্ডিং এ থাকবে তাদেরকে ডাকা হয়। আমরা জেনেছিলাম যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কোনো ইয়ার ক্রাইটেরিয়া দেওয়া ছিল না অ্যাডমিশনের জন্য, যেটা এবছরে বিসিকেবি করেছে। 2023 এবং 2024 ক্যান্ডিডেটের কেবলমাত্র এলিজেবল। অন্যদিকে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইয়ের সময় এরকম কোনো নির্দিষ্ট করা ছিল না। কিন্তু যখন অ্যাপ্লিকেশন করার পরে পেমেন্ট করার পরে সেখানে একটা লেখা আসছিল যে 2022, 2023 অ্যান্ড 2024 এর ক্যান্ডিডেটরা হচ্ছে এলিজেবল। সুতরাং যারা অ্যাপ্লাই করেছিল, যারা পেমেন্ট করে দিয়েছিল, ফিসটা তো কম নয়। অ্যাপ্লাই করে দেওয়ার পরে যখন জানা যাচ্ছে যে এরকম বিষয়, তখন আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা মেল করা হয় ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এবং পরিষ্কার করে জানা যায় যে সেখানে লিখছে তারা যে ইয়ার is not the criterion of admission। তাহলে অ্যাডমিশনের জন্য ইয়ার ক্রাইটেরিয়া নয়, তাহলে এই লেখাটা কেন এসেছিলাম জানি না। সৌভাগ্যবশত হচ্ছে আমরা বলেছিলাম যে যারা অ্যাপ্লাই করে ফেলে তাদের কিছু করার নেই, পেমেন্টও হয়ে গেছে, সুতরাং পেমেন্ট ফেরত পাওয়া যায় না, তাই ওয়েট করো মেরিট লিস্টের জন্য। আমরা খবর পাচ্ছি যে হ্যাঁ, যারা এরকম ক্যান্ডিডেট ছিলেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের নামও হচ্ছে এই মেরিট লিস্টে বা মেধা তালিকাতে চলে এসছে। সুতরাং আমরা আজকে আর দেরি করব না, আমরা পুরো বিষয়টাকে অ্যানালিসিস করব যে টোটাল কত সিট ছিল, কোন কোন ক্যাটাগরিতে সিট কত, কোন বোর্ডের এগেনস্টে কত সিট ছিল, সেই বোর্ডের এগেনস্টে কত মেধা তালিকায় কি রয়েছে, এভরিথিং অ্যানালিসিস করার চেষ্টা করছি। একটু হয়তো 15-20 মিনিটের ভিডিও হবে, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ করব। আর তুমি যদি প্রথম আমার চ্যানেল দেখছো তাহলে ইউবিকেবি, বিসিকেবি এই সংক্রান্ত এবং অন্যান্য বিভিন্ন অ্যাডমিশনের যে প্রসেস যা হচ্ছে সেই খবরাখবর পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, যাতে করে সুপার ফাস্ট গতিতে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তোমরা দেখতে হবে। তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখো, আমার একটা ডোমেস্টিক চ্যানেল, তোমরা এই চ্যানেলটাকে দেখতে থাকো। কেন আমার চ্যানেলে একমাত্র তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবে এবং প্রয়োজনে আমাকে কল করতে পারবে। আমি আমার যে কল নাম্বার, সেই কল নাম্বারটা শেয়ার করছি। প্রত্যেককে বলবো যে ভিডিওটাকে ভালো করে দেখে নাও, তারপর দেখে নাও ঠিক তার একটু আগে আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার বলে দেবো। তোমরা আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। এডু হেল্প দুর্গাপুর আমার ফেসবুক রয়েছে, এডু হেল্প পেজ রয়েছে, এছাড়াও ইনস্টাগ্রামে পাবে তোমরা আমাকে পুরোটা স্মলে লিখবে ফাল্গুনী_ মুখোপাধ্যায়, এটা ইনস্টাগ্রামে ফলো করতে পারবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ভিডিওটা দেখে নাও, আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। ইউবিকেবির যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যে কম্বাইন লিস্টটা বেরিয়েছে, কম্বাইন লিস্টে টোটাল যে নাম্বার সেটা হচ্ছে 937 ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে। ওখানে 937। আর টোটাল যে সিট আছে, মানে এখন আমাদের জানি সিইউটি মানে আইকার কোটা, যেটা আইকার কোটা বাদ দিয়ে আমাদের টোটাল সিট আছে এখানে 121। ওপেন এবং জেনারেল ক্যাটাগরি, ওপেন বা জেনারেল ক্যাটাগরি যেটা, এই যে লিস্ট আছে 937, তার মধ্যে একদম পিওরলি জেনারেল ক্যান্ডিডেটের জন্য লিস্টেড রয়েছে 422 লিস্টেড ক্যান্ডিডেট। এই জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে সিট আছে
আমরা জানি যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পুন্ডেবাড়ি ক্যাম্পাস এবং মাঝিয়ান ক্যাম্পাস রয়েছে। পুন্ডেবাড়ি ক্যাম্পাসে 30টি এখানে রয়েছে এগ্রিকালচারের জন্য এবং মাঝিয়ান ক্যাম্পাসে রয়েছে 20টি। মোট এগ্রিকালচারের জন্য 50টি সিট রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। এছাড়াও 17টি সিট রয়েছে আমাদের পুন্ডেবাড়ি ক্যাম্পাসে হর্টিকালচারের। মোট জেনারেল ক্যাটাগরির জন্য যে সিট আছে সেটি হচ্ছে 67। এবারে এই এসসি ক্যান্ডিডেটদের জন্য এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আদার বোর্ড এবং ভোকেশনাল, আমি কম্বাইন পুরো লিস্টের করে বলছি। এসসি ক্যান্ডিডেটের জন্য লিস্টেড ক্যান্ডিডেটদের নাম বেরিয়েছে 330 জনের নাম বেরিয়েছে। এখানে এসসি ক্যান্ডিডেটের জন্য সিট রয়েছে আমাদের পুন্ডিবাড়ি ক্যাম্পাসে 12টি রয়েছে এগ্রিকালচারের, মাঝিয়ান ক্যাম্পাসে রয়েছে 7টি, মোট 19টি রয়েছে শুধুমাত্র এগ্রিকালচারের সিট। অন্যদিকে 6টি সিট রয়েছে হর্টিকালচারের, সেটা আমাদের পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। মোট 25 সিটস আছে এসসি ক্যাটাগরির জন্য। এসটি ক্যাটাগরির জন্য নাম, এসটি ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তাদের নাম বেরিয়েছে 38। এখানে এসটি ক্যাটাগরির জন্য যে সিট রয়েছে টোটাল, সেখানে রয়েছে 3টি আছে পুন্ডিবাড়ি ক্যাম্পাস এগ্রিকালচারের, আর মাঝিয়ান ক্যাম্পাসে আছে 2টি। মোট এগ্রিকালচারের জন্য সিট রয়েছে 5টি আর হর্টিকালচারের জন্য রয়েছে 1টি। মোট এসটি ক্যাটাগরির জন্য 6টি মাত্র সিট আছে। পিডব্লিউডি ক্যান্ডিডেট 14 জনের নাম বেরিয়েছে, এখানে 14 হেডস এর নাম বেরিয়েছে, কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারে 1টি সিট আর মাঝিয়ান ক্যাম্পাসে এগ্রিকালচারে 1টি সিট, হর্টিকালচারে কোনো সিট নেই। এদের জন্য মাত্র 2টি সিট আছে, অর্থাৎ 14 জনের নাম বেরিয়েছে, মাত্র 2 জনের জন্য 2টি সিট রয়েছে। এখানে ওবিসি এ ক্যান্ডিডেটদের টোটাল নাম বেরিয়েছে 71 বা 71 জনের। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য পুন্ডিবাড়ি ক্যাম্পাসে রয়েছে 6টি এগ্রিকালচারের, 3টি রয়েছে মাঝিয়ান ক্যাম্পাস এগ্রিকালচারের, মোট এগ্রিকালচারের সিট রয়েছে 9টি এবং 2টি সিট রয়েছে হর্টিকালচারের, সেটি পুন্ডিবাড়ি ক্যাম্পাসে। মোট ওবিসি এদের জন্য 11টি সিট আছে। ওবিসি বি ক্যাটাগরির জন্য 54 জনের 54 নাম বেরিয়েছে। এদের জন্য সিট ম্যাট্রিক্সের যেটা আছে পুন্ডিবাড়ি ক্যাম্পাসে এগ্রিকালচারের 5টি রয়েছে, এখানে মাঝিয়ান ক্যাম্পাস এগ্রিকালচারের জন্য 2টি রয়েছে, মোট 7 সিট রয়েছে এগ্রিকালচারের। এছাড়াও 1টি মাত্র হর্টিকালচারের সিট রয়েছে পুন্ডিবাড়িতে। মোট হচ্ছে 8টি সিট রয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও জিটি এর নমিনেটেড ক্যান্ডিডেটের জন্য 8 জনের নাম বেরিয়েছে, তার মধ্যে বিএসসি অনার্সের জন্য 4 জনের নাম বেরিয়েছে আর বিএসসি হর্টিকালচারের জন্য 4 জনের নাম বেরিয়েছে। এর মধ্যে থেকে 1টি করে সিট আছে, 1টি করে মাত্র সিট, অর্থাৎ জিটি এর জন্য 1টি হর্টিকালচারে এবং 1টি হচ্ছে আমাদের, 1টি হচ্ছে হর্টিকালচারের, 1টি হচ্ছে এগ্রিকালচারের সিট জিটিএ ক্যান্ডিডেটদের জন্য আছে, কিন্তু 8 জনের নাম বেরিয়েছে। এখন আমরা আরেকটু অন্যভাবে দেখে নিই যে ক্যান্ডিডেট যারা আদার বোর্ড থেকে এসছে তাদের জন্য টোটাল যে কম্বাইন লিস্ট 146 এ তাদের নাম বেরিয়েছে, তাদের জন্য কিন্তু টোটাল সিটই হচ্ছে মাত্র 10টি। এখানে ওপেন বা জেনারেল ক্যাটাগরি তাদের লিস্টেড ক্যান্ডিডেটের নাম বেরিয়েছে 88 আর তাদের জন্য সিট রয়েছে এখানে পুন্ডিবাড়িতে এগ্রিকালচারের 2টি আর এখানে মাঝিয়ান ক্যাম্পাসে 2টি এগ্রিকালচারের, মোট 5টি এগ্রিকালচারের সিট এবং 1টি হর্টিকালচারের সিট, মোট 6টি সিট রয়েছে। মোট 6টি সিট আছে এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এটা আদার বোর্ডে। এসসি ক্যান্ডিডেটের জন্য 41 এর নাম বেরিয়েছে, এদের এসসি ক্যান্ডিডেটের জন্য 1টি মাত্র এগ্রিকালচারের সিট আছে আর 1টি মাত্র হর্টিকালচারের সিট আছে, মাত্র 2টি সিট আছে আদার বোর্ডের জন্য। ওবিসি এ ক্যান্ডিডেট তাদের জন্য 1টি সিটের নাম, একজনের নাম বেরিয়েছে এখানে আর তাদের 1টি মাত্র এগ্রিকালচারের সিট আছে। সুতরাং এখানে ওবিসি এ আদার বোর্ড থেকে যে বেরিয়েছে, যার নাম বেরিয়েছে, সে একদম সিওর হয়ে গেল যে চান্স পাচ্ছেই। ওবিসি বি এখানে 16 জনের নাম বেরিয়েছে ওবিসি বি এর, তার মধ্যে টোটাল ওবিসি বি ক্যান্ডিডেট ধরে 1টি মাত্র এগ্রিকালচারের সিট রয়েছে। এখানে ভোকেশনাল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 46 ক্যান্ডিডেটের নাম পাবলিশ হয়েছে মেরিট লিস্টে, তাদের জন্য সিট আছে মাত্র 4 এবং এখানে জেনারেল ক্যাটাগরির জন্য লিস্টেড নাম বেরিয়েছে 21 জনের, জেনারেল ক্যাটাগরির জন্য সিট আছে 4টি। এখানে আদার যে কোনো রিজার্ভ কোটার জন্য এসসি ক্যান্ডিডেটে 12 জনের নাম আছে, এসটি ক্যান্ডিডেটে 5 জনের নাম আছে, ওবিসি এ 3 জনের নাম আছে,
ওবিসি বি 5 জনের নাম আছে, বাট 4টি মাত্র সিট জেনারেল ক্যাটাগরির জন্য আছে। সুতরাং 21 জনের থেকে 4 জনই মাত্র, প্রথম 4 জন সুযোগ পাবে, বাকিরা কিন্তু কোনো সুযোগ পাচ্ছে না। এখন আমাকে অনেকেই বলবে স্যার মেধা তালিকাতে আমার এই নাম্বার আছে, আমি এত নম্বর সিরিয়াল আমার নাম আছে, পাবো কিনা, এটার জন্য আরো কোনো এইটা নিয়ে আলোচনা করা। তো সেখানে যেটা বলা আর কি, যে যেমন একটা যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে বোঝালেই হবে। এখানে আমরা যদি প্রথম থেকে একটু দেখে নিই, এখানে যে কম্বাইন্ড লিস্ট বেরিয়েছে, তারপরে আমরা ওপেন জেনারেল ক্যাটাগরি কতজন নাম বেরিয়েছে এখানে, যেমন 422। তো 422 বেরিয়েছে। এখানে কারা পাবে, কারা প্রথম কাউন্সিলিং এ যাবে, চান্স পেয়ে যাবে কারা না, মোট হচ্ছে আমাদের 30 আর 20 50টি এবং 17টি হর্টিকালচার, মোট 67 জন। তাহলে এই 412 জনের লিস্ট যেটা আছে, এখানে তোমরা দেখবে যে কম্বাইন্ড লিস্ট যেটা বেরিয়েছে, সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরি গুলো যোগ করে যদি মাইনাস করে দাও, 412 জন, 22 জন। তো এই 400, তোমাকে ওই লিস্ট থেকে 422 জন যারা আছে, প্রথম 67 জন, অর্থাৎ তুমি জেনারেল ক্যাটাগরি একদম তুমি 1 2 3 4 করে যে 67 জন 67 নম্বরে পড়বে লাস্ট, সে পর্যন্ত কনফার্ম চান্স পাচ্ছে। এবার তাদের থেকে যদি কেউ বেরিয়ে যায় বা কেউ অ্যাটেন্ড না করে বা অন্য কোনো এতে চলে যায়, তখন হচ্ছে পরবর্তী ক্যান্ডিডেটটা চান্স পাওয়ার থাকবে। সুতরাং সেইভাবে লিস্ট পাঠানো হয়। এখানে যেমন এসসি ক্যান্ডিডেট 330 জনের নাম বেরিয়েছে, মাত্র 25টা সিট আছে। তাহলে প্রথম 25 জনই হচ্ছে তারা পাবে, অর্থাৎ এসসি ক্যাটাগরি যে তোমাদের একদম স্পার্ট লিস্ট হয়েছে, ওখানে 1 থেকে 25 এর মধ্যে যারা থাকছে তারাই হচ্ছে কনফার্ম হচ্ছে, তাদের মধ্যে কেউ না হলে পরবর্তী ক্যান্ডিডেটটা পাবে। সুতরাং কারা কিভাবে পাবে এবং আমাদের জেনারেল ক্যাটাগরি কি সিট, এটা নিয়ে আমরা টোটাল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই যে মেধা তালিকা বেরিয়ে গেল, সেই সংক্রান্ত বিষয়ে যে অ্যানালিস্ট রাখলাম, কেমন লাগলো তোমাদের মতামত দেবে। তোমরা ইউটিউবে কমেন্ট বক্স আছে, সেখানে লিখবে। যদি ভালো লাগে নিশ্চয়ই লিখবে যে হ্যাঁ ভালো লেগেছে, তাহলে আমি আরো ভালো করে আরো সুন্দর করে পরবর্তীকালে ডিসিকেই বা অন্যান্য যেগুলো থাকছে সেগুলোকেও চেষ্টা করব, যে যাতে করে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়। প্রত্যেককে আবার অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করবো। বলবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে আর অপেক্ষা করবে আমার নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।